সরকার চেয়েছিল ঠিক একইভাবে এই দেশে যাতে কোনো ধরনের স্বৈর শাসক স্বৈর সরকার যাতে ফিরে না আসে, সেজন্য গণভোটের রায় বাস্তবায়ন করেছিল। সেই গণভোটের রায়ে বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছিল। এখন আমাদের সংসদে নতুন করে শুনতে হচ্ছে এই গণভোট এটি দেশের মানুষ চায় কি চায় না এই কথা বুঝিয়ে আমাদেরকে বোকার স্বর্গে আবার বসবাসের মতো একটি পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে। কথা একেবারে পরিষ্কার, সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে আর নতুন করে নতুন চক্রান্তের দিকে বাংলাদেশের মানুষকে ঠেলে দিবেন না। আমরা পরিষ্কার ভাবে আগামীর সংসদের আলোচনায় দেখতে চাই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। এটি হচ্ছে ফাইনাল মেসেজ, এটি হচ্ছে ফাইনাল মেসেজ। জনগণ যেখানে তাদের রায় দিয়ে দিয়েছে, আর কোন দেশের চক্রান্ত, কোন দলের কোন ব্যক্তির চক্রান্ত এখানে আর বাস্তবায়ন হতে দেয়া হবে না। জনগণের অভিপ্রায়, জনগণের প্রত্যাশা, এটি হচ্ছে সুপ্রিম অথরিটি। এই অথরিটির বাইরে গেলে এই বাংলাদেশের সিংহভাগ জনগণ আবার এই ফ্যাসিজমের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা গুম কমিশন বাদ দিয়েছেন, সংস্কার কমিশন বাদ দেওয়ার পায়তারা চালাচ্ছেন, এরপরে হচ্ছে মানবাধিকার কমিশন আপনারা বাদ দিচ্ছেন। এগুলোর মধ্যে দিয়ে মনে করেছেন এবার মনে হয় আপনারা বেঁচে গিয়েছেন। আমরা বলি এই দিন নয়, আরো দিন কিন্তু আছে। সেই দিন পর্যন্ত আপনারা পৌঁছাইতে পারবেন না। এর আগেই জনগণ আপনাদেরকে ঠ্যাঙ্গাইয়া সোজা করবে। কিন্তু এজন্য আমরা এখন মৃদু ইশারা দিয়ে বলছি যে ভাই, যেই পথে গেছেন সেই পথ আসল পথ নয়। সেই পথ হচ্ছে ফ্যাসিজমের পথ, হাসিনার পথ, পার্শ্ববর্তী দেশের পথ। এই পথ থেকে দ্রুত আপনারা আপনাদেরকে ফিরে নিয়ে আসুন। আর যদি ফেরত না নেন, এটা খেয়াল করবেন, এই অঞ্চলে যত ছাত্র জনতা জীবন দিয়েছে তার মধ্যে অগ্নিগর্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নারায়ণগঞ্জ। আমরা গত পরশু বলেছিলাম প্রয়োজনে সরকার পতন আন্দোলন যদি জনগণের এই ম্যান্ডেটে মানা না হয়, নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। সেই অগ্নিগর্ভের যে বিভীষিকা, কেউ রুখার মতো সাধ্য এখানে থাকবে না। আরো অনেক কথা আমাদের সংসদ সদস্য আলামিন ভাই বলেছেন। আসুন, আমরা দেশের মধ্যে কোনো ধরনের কেওয়াস চাই না, হানাহানি চাই না, বিপত্তি চাই না। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে, বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা যখন 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেখানে আমরা দুইটি ভোটে অংশগ্রহণ করেছি। একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচন, আরেকটি সংস্কার পরিষদ বা গণভোট। সেই গণভোটটা কী জন্য হয়েছে? বাংলাদেশ একটা পরিবর্তনের যাত্রায় অংশ নিবে, একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে। যেই বাংলাদেশ গত 54 বছর পিছনের দিকে যাত্রা করেছে, সেইখান থেকে বের হয়ে একটি পজিটিভ বাংলাদেশ, একটি সামনের দিকে পরিবর্তিত বাংলাদেশের দিকে আমরা যাত্রা করেছিলাম। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের বন্ধুগণ, যেই বন্ধুগণেরা আমাদের সাথে একই সাথে আমরা বিগত দিনে রাজপথের আন্দোলন সংগ্রাম করেছিলাম, ক্ষমতায় গিয়ে তারা ভুলে গিয়েছে যে আসলে তারা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিল। ক্ষমতায় যাওয়ার পরে তাদের কাছে 72-এর সংবিধান ভালো লাগে, অথচ তার আগে তাদের মনে হয়েছিল এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। ক্ষমতায় গিয়ে তাদের কাছে গুম কমিশন ভালো লাগে না, অথচ ক্ষমতায় না থাকতে তাদের মনে হয়েছিল গুমের কারণে কত নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে। ক্ষমতায় গিয়ে তাদের মানবাধিকার কমিশন ভালো লাগে না, অথচ ক্ষমতায় যাওয়ার আগে তারা মানবাধিকার না পাওয়া, তারা বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে কথা বলার চেষ্টা করেছে। ক্ষমতায় যাওয়ার পরে তাদের মনে হয়েছে স্বাধীন বিচার বিভাগ দরকার নাই, অথচ এর আগে বিচার বিভাগের স্বাধীনতার অভাবে তারা নিজেরা সাফার করেছে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সুচিকিৎসার অভাবে বিদেশেও সুচিকিৎসার জন্য যেতে পারেন নাই, এই আইনের দোহাই দিয়ে তাকে দেশে রাখা হয়েছে। আমরা দীর্ঘ 15.5 বছর
বাংলাদেশের মানুষ শুধু না, নারায়ণগঞ্জের মানুষ আমরাও কীভাবে নির্যাতিত ছিলাম, অত্যাচারিত ছিলাম, কী কী সমস্যায় ছিলাম সব আমাদের সকলে জানা আছে। বাংলাদেশের মানুষ আর সেই ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশে বসবাস করার জন্য আপনাদেরকে সরকার গঠন করে সংসদে পাঠিয়েছে। আমরা আশা করব যে সব কিছু বাদ দিয়ে যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা সকল কিছু তালবাহানা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে এই দেশের মানুষকে আশ্বস্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি কথা শেষ করতে